শ্রোতা ভাই বন্ধুরা, এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি দীর্ঘদিন ধরে আয়ুর্বেদিক মেডিকেলে পড়াশোনা করার সুবাদে মানুষের স্বাস্থ্য বিষয়ে কিছুটা অ্যানালাইসিস করতেছি এবং সেই অ্যানালাইসিস করতে গিয়ে আমি যে বিষয়গুলো শিখেছি তাতে কতগুলো বিষয় সাধারণ মানুষকে জানানোটা আমার নিজের মধ্যে নিজের থেকে বিবেকে উদ্বুদ্ধ করছে যে এটা সবার জানা দরকার। তো সেই হিসেবে আমি আপনাদের সামনে আজকে কথা বলতেছি কয়েকটি বিশেষ বিষয় নিয়ে। তো বন্ধুরা, অনেক ডাক্তার এবং সারা দেশব্যাপী বড় বড় ডাক্তাররা রয়েছেন, তারা এই বিষয়গুলো স্বাভাবিকভাবে মানুষের সাথে আলোচনা করার সুযোগ তাদের হয় না, কারণ একজন ডাক্তারের বিপরীতে অনেক ব্যক্তি ট্রিটমেন্ট করতে হয়। তো যাই হোক, আমি সহজভাবে আপনাদের একটা বিষয় জানাবো, যেটি হচ্ছে গ্যাসের সমস্যা। তো বন্ধুরা, যারা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে গ্যাসের সমস্যার সমাধান করে তাদের জন্য আজকের ভিডিওটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানবো গ্যাস্ট্রিক কেন হয় এবং গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিভাবে দিন দিন আপনাকে এর পাওয়ার বাড়িয়ে খেতে হয়, কেন খেতে হয় এবং আপনি দীর্ঘদিন খেলে এর কি ক্ষতি হয়। চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমরা যখন কোনো খাবার দাবার খেয়ে থাকি, খেয়াল করবেন এখানে আপনার এখান থেকে খেয়ে 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 আপনার এটা হচ্ছে স্টোমাকের মধ্যে ঢুকে যায়। আর যখনই স্টোমাকের মধ্যে ঢুকে, খাবারটা আমাদের কিভাবে হজম হয় এটা আমাদের জানা দরকার। খাবারটা হজম হয় আপনার সাধারণত আমাদের স্টোমাকের এই যে চারপাশটা রয়েছে, চারদিক থেকে কতগুলো কোষ রয়েছে, সেল রয়েছে। এই কোষগুলো কন্টিনিউয়াস প্রসেসে একটা নির্দিষ্ট নিয়মে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার মধ্যে ছেড়ে দেয়। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ছেড়ে দেয়, আমার যে খাওয়া যে খাবারগুলো, এই খাবারগুলো কি এই অ্যাসিডটাই হজম করে। বন্ধুরা, আমরা যখন অতিরিক্ত তেল ছিটে খাবার, ঠিক মতো ঘুম হয় না, শারীরিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমরা খাবার দাবার সঠিকভাবে না খাওয়ার কারণে আস্তে আস্তে আমাদের এইখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেলগুলো একটু দুর্বল হয়, একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া কমে যায়। তখন আমাদের কিন্তু হজমের সমস্যা হয়, কষার সমস্যা হয়, ঠিকমতো পায়খানা হয় না, আপনি যা খাবেন তা সঠিকভাবে টয়লেট থেকে বের হবে না। তো বন্ধুরা, এখন কি করেন? এই সময় আপনি খুব সহসাই আপনি একটা দোকানে গিয়ে একটি গ্যাসের ট্যাবলেট কিনে নিয়ে আসেন। হতে পারে সেটা ইসোমিপ্রাজল, হতে পারে প্রাজল 10, 20, 40 ইত্যাদি ইত্যাদি অনেক পাওয়ারের। এখন প্রশ্ন হচ্ছে এই ওষুধগুলো কি করে? দেখেন, আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড যে কাজটা করতো সেটার বিকল্প হিসেবে আপনি কিন্তু কাকে নিয়ে আসছেন? আপনি গ্যাসের ট্যাবলেট নিয়ে আসছেন। জানবো আমরা গ্যাসের ট্যাবলেট কি করে। দেখুন, ডাক্তাররা সাধারণত এই গ্যাসের ট্যাবলেটটা খাওয়ার জন্য খাবার আধা ঘন্টা আগে নির্দেশ করে। কেন নির্দেশ করে? কারণ হচ্ছে এই গ্যাসের ট্যাবলেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা দুই দিকের দুই মেরুর একটা বিষয় বলতে পারেন। কিভাবে? দেখুন, যখন আপনি গ্যাসের ট্যাবলেটটা খালি পেটে খাবেন, খালি পেটে গিয়েও সর্বপ্রথম আপনার স্টোমাকের চারপাশে এভাবে একটা বাউন্ডারি তৈরি করবে, লেয়ার তৈরি করবে। খেয়াল করবেন, দেখুন একটা লেয়ার তৈরি করলো এবং কন্টিনিউয়াসলি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার বডিতে প্রোভাইড করে, সেই হাইড্রোক্লোরিক যে অ্যাসিডটা রয়েছে সেই অ্যাসিডটা কিন্তু ও আগে ধ্বংস করবে পেটের মধ্যে। তার মানে আপনার পেটের মধ্যে এই মুহূর্তে কোনো গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরে কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই, তাহলে স্বাভাবিকভাবে আপনার খাদ্যদ্রব্য হজম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এইটা হচ্ছে এক ধরনের সুপার কেমিক্যাল যে আপনার গ্যাসের ট্যাবলেটটা দিচ্ছেন। এটা বলা হয় ডাক্তারি ভাষায় অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস। এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস করে কি আপনার খাবার টাবারকে হজম করে বায়ুপথের রাস্তা থেকে আপনার বের করে দেয়। তাহলে দেখেন, এই যে আপনি গ্যাসের ট্যাবলেটটা নিলেন, আজকে নিলেন, একদিন নিলেন, ভালো কথা, কিন্তু যখন আপনি এটা বারবার নেবেন তখন কি হবে? আপনার এই যে আপনার চারপাশ থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা তৈরি করে ছেড়ে দেয় অটোমেটিক আমাদের বডির কনস্ট্রাকটিভ যে থিওরিতে আপনার এইগুলো যখন ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার যতটুকু তৈরি হয় সেগুলোকে ধ্বংস করে দেয় আপনার গ্যাসের ট্যাবলেট। আর এরকম বারবার ধ্বংস করতে করতে আপনার এই চারপাশের যে সেলগুলো রয়েছে এরা হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া বন্ধ করে দেয় এবং যখন আস্তে 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 নাছাড়তে যখন পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেই সময়টাকে সাধারণত ডাক্তারি ভাষায় অ্যাক্লোরহাইড্রিয়া বলা হয়। কিন্তু
কথা হচ্ছে এই যে অ্যাক্লোরহাইড্রিয়া যখনই আপনার হয়ে যাবে তখন আপনি মহা বিপদে পড়বেন। কয়েকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি। প্রথমত, গ্যাসের ট্যাবলেট যখন খাবেন আপনার খাদ্যদ্রব্য সঠিকভাবে হজম না হওয়ার কারণে আপনি পুষ্টিহীনতায় ভুগবেন এবং সঠিক পুষ্টি আপনার বডি পাবে না, নাম্বার 1। নাম্বার 2, আপনার আস্তে আস্তে আপনার স্টোমাকের চারপাশে যে সেলগুলো রয়েছে যেগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে, সেই সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে এবং তারা নিষ্ক্রিয় হতে থাকবে। প্রুফ কি, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনি যখন আজকে 10 পাওয়ার দিয়ে আপনি আপনার গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করছেন, কয়েকদিন পর 20 পাওয়ার দিচ্ছেন, কয়েকদিন পর 40 পাওয়ার দিচ্ছেন, তারপরে আরো বড় পাওয়ার দিচ্ছেন। এটা কি প্রমাণ করে না যে আপনার স্টোমাকটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে, আগের মতো নেই? আমরা এটা বুঝতে চাচ্ছি না বা বুঝি না। তো দেখেন, আরো মহাবিপদ সামনে আপনি অপেক্ষা করতেছে। কি সেটা? যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আস্তে আস্তে টোটালটা ক্লোজ হয়ে যাবে, আমাদের স্টোমাকের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি। হেলিকোব্যাক্টর পাইলোরি আমি সংক্ষেপে লিখে দিলাম। এই যে হেলিকোব্যাক্টর পাইলোরি যে ব্যাকটেরিয়াটা রয়েছে, এই ব্যাকটেরিয়াটা খুবই ভয়ানক এবং খুবই ভয়ঙ্কর। এই ব্যাকটেরিয়াটা ঠিক এরকম থাকে। তো দেখেন, এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে একমাত্র আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। অথচ দেখেন, আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়াটাই বন্ধ করে রেখেছেন। কি হবে? যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া বন্ধ হবে, এই হেলিকোব্যাক্টর পাইলোরির দৌরত্ব বেড়ে যাবে এবং এরা করবে কি, আপনার স্টোমাকের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি করবে এবং আস্তে আস্তে এরা বংশ বিস্তার করে টোটাল আপনার স্টোমাকটাকে ক্ষত তৈরি করবে। অনেক সময় আমাদের যে ইসোফেগাস রয়েছে, ইসোফেগাসে গিয়েও এই আক্রমণ করে, এটাও দুর্বল করে ফেলে। অনেক সময় গলা জ্বলে, আমাদের টক ঢেকুর ওঠে, এইটার কারণে হয় গ্যাস্ট্রো ইসোফেগাস রিফ্লাক্স ডিজিজ, যেটাকে বলা হয় গার্ড। তো যাই হোক, ও বিষয়টা আলাদা। তো এইবার দেখেন, যখন হেলিকোব্যাক্টর পাইলোরি আপনার বিভিন্ন জায়গায় ক্ষত করতেছে, ক্ষত করে প্রথম আপনি যখনই ক্ষত করে তখন স্টোমাকের যে ব্যথাটা আমাদের ব্রেইনে উপলব্ধি আসে যে আমার একটু নিচ থেকে ব্যথা করতেছে, অনেকের বুকে ব্যথা হয়। কিন্তু কেন হয় এই ঘটনার কারণ আমাদের স্টোমাকের ম্যাক্সিমাম রাখতে হবে, স্টোমাকটা জুড়ে আছে। তাহলে দেখেন, এই স্টোমাক যখনই আপনার তার নির্দিষ্ট কার্যক্রমে তার স্টোমাকের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষত হয়, এই ক্ষতটাকে আমরা সাধারণত স্বাভাবিক ভাষায় আলসার হিসেবে জানি, যেটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রিক আলসার। এবং এই আলসার হলে সাধারণত আমাদের এন্ডোস্কোপি করার মাধ্যমে একটি ক্যামেরা পাইপের মাধ্যমে ঢুকে কোনো জায়গায় কোন জায়গায় ক্ষত আছে, কিরকম ক্ষত তৈরি হয়েছে, এটা নিরূপণ করা হয়। বন্ধুরা, খুবই কষ্টদায়ক একটা বিষয়। তো যাই হোক, আমরা পরবর্তী বিষয় জানতে চাই। তাহলে এখন দেখেন, এই যে হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়াটা চারিদিকে ক্ষত করে ফেললো, আপনার স্টোমাক অ্যাক্লোরহাইড্রিয়া বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন আর তৈরি হয় না। আপনি দিন দিন বিভিন্ন ধরনের রোগের মধ্যে আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন। এরপরে দেখেন, আপনার যদি এই সমস্যাটা দীর্ঘদিন আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে থাকেন, আপনার কোমর ব্যথা হবে, আপনার ক্যালসিয়ামের সমস্যা হবে, আপনার মাথা ব্যথা হবে, আপনার ডায়াবেটিস হবে, আপনার এরকম মানে এক্সেট্রা এক্সেট্রা, আপনার লিভার ফাংশন আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করবে। মানে দেখেন, আপনার খাবারের মাধ্যমে আপনি যখন সঠিক পুষ্টিগুণ আপনার বডিকে দিতে না পারছেন, আস্তে 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 দিন দিন আপনি অসুস্থ হয়ে যাবেন। তো আজকের যে আলোচনা রয়েছে, এই আলোচনা থেকে এই বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যে আসলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমাদের পরিহার করা দরকার। তাহলে আমরা কি করব? আমার যখন পেট ব্যথা হয়, খাবার হজম না হয়, তখন আপনি ন্যাচারাল যে খাবারগুলো আছে, ইসবগুলের বসি আছে, আমলকি আছে, হরিতকি আছে, বহেরা আছে, এরপরে আরো অনেক উপাদান আছে, কাঁঠাল আপনার বেল আছে, এগুলো আপনারা খেতে পারেন। তো প্রশ্ন হচ্ছে, এগুলো যদি আপনি না খেতে পারেন বা এগুলো যদি সংগ্রহ করতে আপনার সমস্যা হয়, তাহলে আপনি আমাদের একটা ত্রিফলা পাউডার আছে এবং পরীক্ষিত, আমি নিজেও খাই এবং আমার বাবা খায় এবং আমার মা এটা ব্যবহার করে। তাই এই যে খাবারটা আমার বাবা মা এবং আমি নিজে খাই, কারণ হচ্ছে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টের মধ্যে একটা ত্রিফল আমি একটু দেখাচ্ছি। আপনারা এটা ভাববেন না যে এটা বিক্রির জন্য আপনার সামনে আমি উপস্থাপন করেছি। জাস্ট আপনার সুস্থতার ক্ষেত্রে যদি সমাধান চান, সেক্ষেত্রে এটা হতে পারে একটা ভালো সমাধান। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার আলসার হয়ে যায়, আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যাটা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, তখন কিন্তু শুধু এই এক ত্রিফলায় আপনি ভালো হতে পারবেন না।
এবং আমাদের আরেকটা ধারণা হচ্ছে আমরা মনে হয় অল্প একটু সময় ভালো হলেই ভালো হয়ে যায়। নিশ্চয়ই না, আমরা সুস্থ থেকেই অসুস্থ হই, এটা মাথায় রাখতে হবে। তবে এই ত্রিফলা পাউডারটা যদি আপনি টানা 3 থেকে 4 মাস খেতে পারেন, যদি স্বাভাবিক গ্যাসের সমস্যা হয় তাহলে আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারবেন, গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। অনেক রুগী আছে যারা 1 বছর 2 বছর 5 বছর হয়ে গেছে, এই ত্রিফলা 5-6 মাস খাওয়ার পর থেকে সে কমপ্লিটলি ভালো আছে। এবং যদি সমস্যা বেশি হয় সেক্ষেত্রে আপনি আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে আরো কিছু ন্যাচারাল খাবারের মাধ্যমে আপনি শরীরে ট্রিটমেন্টটা করবেন। খাদ্য এমন একটা জিনিস যেটা আপনার শরীরকে সুস্থ রাখে এবং সুস্থ রাখার মাধ্যমে আপনার অর্গানগুলোকে সবসময় তরতাজা রাখে। আর অর্গানগুলো যখন তরতাজা থাকে তাহলে আপনি অন্যান্য রোগ থেকেও মুক্ত থাকতে পারবেন। বন্ধুরা, অনেক গুলো আলোচনা করলাম। আমার থেকে অনেক অভিজ্ঞ ব্যক্তিরা আমার এই ভিডিওটা দেখতে পারেন। তাদের কাছে কথা থাকবে এটাই যে এর মধ্যে কথা বা কাজে ভুলও হতে পারে। আমি যতটুকু জেনেছি চেষ্টা করেছি মানুষকে জানানোর, মানুষকে সচেতন করার, যাতে করে তারা দীর্ঘদিন বাঁচার জন্য এই জায়গাটা থেকে একটু মুক্ত থাকে। কারণ সবাই মনে যখন চায় তখনই তারা গ্যাসের ট্যাবলেট কিনে খায়, আর দিন দিন তারা ধ্বংসের দিকে যাচ্ছে। সবার সুস্বাস্থ্য, সুন্দর এবং সুখী জীবন কামনা করছি। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। সবার জন্য আবারও শুভকামনা রইল।